ঠিক আছে, তো আমরা পরের টপিকে মুভ করছি। এইবার টপিক হচ্ছে একটা আমরা একটু ক্রিটিক্যাল টাইপের ডেটা সামনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বেশ ভালোই ক্রিটিক্যাল টাইপের ডেটা আমরা এখানে রাখা হয়েছে। ওকে, এইবার এই ডেটার মধ্যে গিয়ে আমাকে কেমন টাইপের ডেটা আছে একটু দেখে নিই। কাস্ট আইডি লেখা আছে, মানে কাস্টমার আইডি যাকে বলা হয়। এই একটা কাস্টমার আইডির এগেনস্টে একটু বড় করে রেখেছি যাতে চোখে ভিজিবল হয়, সবাই যাতে আমরা দেখতে পারি, তাই না? অনেক হয়তো মোবাইল দিয়ে ক্লাস করছি, মোবাইল দিয়ে দেখছি, ঠিক আছে? তো এই ডেটা থেকে না কেউ এসে বললো না একটা কাজ করে দেখাতে হবে আপনাদেরকে। কি করে দেখাতে হবে? এই যে কাস্টমার আইডি না, এর মধ্যে অনেক কিছু ইনফরমেশান আছে, মানে একটা সেলের মধ্যে অনেক টাইপের ইনফরমেশান আছে। কেমন কেমন ইনফরমেশান? সাপোজ এর মধ্যে ইনভয়েস নাম্বার লেখা আছে, তারপর ইনভয়েসের অ্যামাউন্ট দেওয়া আছে, তারপরে মান্থ দেওয়া আছে জুলাই। তো এইভাবে একটা সেট তৈরি হয়েছে, তারপর আবার একটা স্পেস দেওয়া আছে। আবার কি শুরু হয়ে গেল? আবার দেখতে পাচ্ছি এখানে ইনভয়েস নাম্বার দেওয়া আছে, ইনভয়েস অ্যামাউন্ট দেওয়া আছে, তারপরে আবার কি মান্থ দেওয়া আছে, আবার সেমভাবে স্পেস দেওয়া আছে, আবার শুরু হয়ে গেছে ইনভয়েস নাম্বার দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, মান্থ দেওয়া আছে, ইনভয়েস নাম্বার দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, মান্থ দেওয়া আছে। তো এইভাবে ডেটা আমাকে কেউ পাঠিয়েছে। এইভাবে ডেটা কখন হতে পারে? এখন যেভাবে ডেটাবেসে ডেটা মেনটেন করছে তার উপর ডিপেন্ড করছে। তো ধরা গেল আমি এরকম টাইপের একটা ডেটা পেয়েছি, এই ডেটার মধ্যে এবার সেই ম্যানেজমেন্টের কি দরকার? ম্যানেজমেন্টের দরকার হচ্ছে কোন কাস্টমার আইডির এগেনস্টে কত টোটাল ইনভয়েস, মানে টোটাল অ্যামাউন্ট কত আছে, বিলের অ্যামাউন্টটা কত আছে, বা এটা হতে পারে কতগুলো ইনভয়েস আছে। ঠিক আছে, কতগুলো ইনভয়েস আছে, কতগুলো মানে টোটাল কত অ্যামাউন্ট আছে, সেটা বের করতে হবে। এখন এই ডেটাকে কি কখনো অ্যানালাইজ করা যায়? এইভাবে যদি ডেটা থাকে, ডেটা যদি ট্যাবুলার ফরম্যাটে যদি ডেটা না হয়, ট্যাবুলার ফরম্যাট কাকে বলে? যেমন আমি একটু ডেটা দেখাচ্ছি, মানে এই কলাম ওয়াইজ ডেটা মেনটেন করা, এগুলোকে বলা ট্যাবুলার ফরম্যাটের ডেটা। এই সব ডেটা দিয়ে আমরা ডেটাকে অ্যানালাইজ করতে পারি, ঠিক আছে? বাট এই ডেটাটাই জঙ্কা এরকম টাইপের হয়ে গেছে, মানে একটা সেলের মধ্যে 3-4টা করে ইনফরমেশন দেওয়া আছে। সেই ডেটাকে যদি আমাকে কেউ এসে বলে এই কাস্টমার আইডির এগেনস্টে টোটাল কত ইনভয়েস অ্যামাউন্ট আছে বলতে হবে, তো আমি কি বসে বসে ক্যালকুলেটর নিয়ে যোগ করব? আচ্ছা, এই ইনভয়েস অ্যামাউন্ট আছে 5,813 প্লাস, তারপরে 8,837 প্লাস, তারপর 6,951 প্লাস, তারপর 9,292 প্লাস, তাই না? তো একজনের একটা অ্যান্সার বেরোলো, এই ইনভয়েসে এত টাকা আছে। আবার শুরু করলাম আর একটা ইনভয়েসে আবার প্লাস প্লাস প্লাস। তো এইভাবে যদি ম্যানুয়াল কাজ করা যদি শুরু করে দিই তো অনেক সময় লেগে যাবে। আলটিমেট সময় লাগার পরেও যে আমি 100% অ্যাকুরেসির সঙ্গে যে বসকে যে আমি রিপোর্টটা প্রেজেন্ট করছি তার কোনো গ্যারান্টি থাকবে না। কেন থাকবে না? কারণ আমি বারবার মাল্টিপুল কাজ করেছি, ক্যালকুলেটর নিয়ে বারবার যোগ করেছি। হতে পারে তো ক্যালকুলেটর যোগ করতে গিয়ে ভুল হয়ে গেল। কারণ যখনই আমরা বেশি কাজ করি, ঠিক আছে, যখন আমরা ম্যানুয়াল কাজ করি, যত বেশি ম্যানুয়াল কাজ করব তত বেশি অ্যাকুরেসি কী হবে? কমে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। আর যত স্মার্ট ওয়ার্ক করব তত বেশি কী হবে? অ্যাকুরেসি বেশি থাকবে। এটাই তো ডিফারেন্স। স্মার্ট ওয়ার্ক বা হার্ড ওয়ার্ক, তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? হার্ড ওয়ার্ক মানে হচ্ছে ম্যানুয়াল কাজ করে যাচ্ছি, খেটে যাচ্ছি, কিন্তু আলটিমেট দেখা গেল যে স্মার্ট ওয়ার্ক করছে সে তো অ্যাট এ সেকেন্ডে অ্যান্সার দিচ্ছে, তাও আবার 100% অ্যাকুরেসির সঙ্গে অ্যান্সার দিচ্ছে। আমি খেটে খুঁটে কাজ করে ফেললাম, ঠিক আছে, যখন বসের কাছে রিপোর্টটা দিতে যাচ্ছি তখন উনি বলছেন না আপনার রিপোর্টটা ভুল হয়েছে। তো আমার খাটনিটা কী হলো? বেকার হয়ে গেল, তাই না? সেই সময় যদি বাঁচাতে চাই, সেই সময় কি করতে হবে? অ্যাডভান্স এক্সেলের ভেতরে আসতেই হবে আমাকে। অ্যাডভান্স এক্সেলের অ্যাডভান্স লেভেলগুলো আমাকে শিখতে হবে, আদারওয়াইজ ইম্পসিবল। তো এটাকে বলা হয়, কি বলা হয়? এই ডেটাটাকে বলা হয় র ডেটা। র মানে আনক্লিন ডেটা দেওয়া আছে। এই ডেটা দিয়ে আমরা কোনো ডেটাকে অ্যানালাইজ করতে পারি না, কোনো রিপোর্ট তৈরি করতে পারি না। ক্লিয়ার? এই ডেটাকে কী করতে হবে? ক্লিন করতে হবে। আমি রাইট সাইডে ডেমোটা দেখিয়ে দিচ্ছি, আমার রাইট সাইডে ডেমোটা দেওয়া আছে। ডেটাটাকে প্রথমে কি করতে হবে? এই যে কাস্টমার আইডি, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট, মান্থ, এইভাবে ডেটাকে ট্যাবুলার ফরম্যাটে কনভার্ট করতে হবে। যদি ট্যাবুলার ফরম্যাটে কনভার্ট করতে পারি তবেই পাশে যে কত সুন্দরভাবে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি, এই রিপোর্টটা আমরা তৈরি করতে পারবো, আদারওয়াইজ পারবো না। বাস সিম্পল কথা, ঠিক আছে? ডেটা যদি ট্যাবুলার ফরম্যাটে না হয় রিপোর্ট বানানো আমাদের পক্ষে ইম্পসিবল।
ডেটা অ্যানালাইজ করা যাবে না, ঠিক আছে, বাট আমরা এখানে ডেটাকে অ্যানালাইজ করতে পারছি। গ্র্যান্ড টোটাল দেখতে পাচ্ছি, টোটাল কত আছে না, একদম নিচের দিকে টোটাল দেখিয়ে দেবে। হ্যাঁ, হয়তো আমি স্ক্রিনশটের নিচের দিকে টোটালটা রাখা হয়নি, টোটালটা অ্যামাউন্টটা পেয়ে যাবো, ঠিক আছে, এখানে রাখা হয়নি, যাও, ঠিক আছে। তো এইভাবে রিপোর্ট করলে, এইভাবে ডেটা যদি থাকে তবে, বা এখানে ফিল্টার লাগালেও তো একটা সঙ্গে সঙ্গে অ্যান্সার চলে আসবে। কোনো একটা কাস্টমার আইডি ফিল্টার যদি নিই, তো আমরা এখানে টোটাল অ্যামাউন্টটা এমনিও দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা কাজটাকে ডেটাটাকে অ্যানালাইজ করতে পারবো। কখন পারবো? যখন ডেটা আমাদের কি হবে, ট্যাবুলার ফরম্যাটে হবে, না মানে এই যে ভার্টিক্যাল ওয়াইজ আমরা যখন ডেটাকে মেনটেন করি তখনই পারবো, তার আগে পারবো না। বাট এইভাবে করব কীভাবে, সবার প্রথম উদ্দেশ্য হচ্ছে এইভাবে, মানে এই র ডেটাটাকে ট্যাবুলার ফরম্যাটে নিয়ে আসবো কীভাবে। তো প্রথম কাজ শিখবো আমরা কীভাবে নিয়ে আসবো। তো এর জন্য কে হেল্প করবে? তো আমরা ডেটা ক্লিন করার জন্য না, আমরা এমনিও অ্যাডভান্স এক্সেলে কিছু বেসিক জিনিস আমরা শিখে রাখি। যেমন আমি এখানে লিখেও রেখেছি, ডেটাটাকে আমরা ক্লিন করার জন্য আমরা টেক্সট টু কলামস যদি জানি তো অনেকটা ক্লিন করতে পারি, বা আমরা যদি টেক্সট ফাংশন জানি, আমরা যদি ফ্ল্যাশ ফিল জানি, ঠিক আছে, তো কিছু কাজ করা যায়। বাট এই ডেটার মধ্যে না অতভাবে করা যাবে না, মানে নর্মাল লেভেল থাকলেও আমরা কিন্তু ডেটাটাকে ক্লিন করতে পারবো না। ভেবে নিলাম অ্যাডভান্স এক্সেলে মোটামুটি আমরা কিছু জানি, হালকা ফুলকা কাজ জানি, তাতেও কিন্তু আমাদের প্রবলেম অ্যারাইজ হবে, ঠিক আছে। তার মানে আমাকে বেশ অ্যাডভান্স লেভেলের দিকেই এগোতে হবে। সেই অ্যাডভান্স লেভেলের নামটা কি, নাম কাকে বলে? অ্যাডভান্স এক্সেলই মানে অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্সের লেভেলের নামটা কি? তার নাম হচ্ছে পাওয়ার। হয়তো আপনারা শুনেছেন হয়তো পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি, পাওয়ার ম্যাপ, পাওয়ার পিভাট, এই পাওয়ার শব্দগুলো হয়তো আপনারা অনেকেই শুনেছেন। আজকের দিনে কিন্তু পাওয়ার বিআই যাকে বলা হয় খুব পপুলার, কিন্তু খুব পপুলার একটা সফটওয়্যার যেটা হয়, আমরা অনেক মার্কেটে কিন্তু বিশাল ডিমান্ড, ঠিক আছে। তো আমি সেই পাওয়ার বিআই আর যাচ্ছি না, তো আমরা যে টপিকটাকে এখন ডিসকাস করব সেই টপিকের নাম হচ্ছে পাওয়ার কোয়ারি। পাওয়ার বিআই কিছু না, পাওয়ার বিআই হচ্ছে আপনার পাওয়ারের যে সেগমেন্টটা আছে, পাওয়ার বিআই হচ্ছে পাওয়ার কোয়ারি, পাওয়ার ম্যাপ, পাওয়ার পিভাট, এই সব কিছু মিলিয়ে হচ্ছে পাওয়ার বিআই বলে একটা নতুন করে, মানে পুরোনো আগেই যে প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টটাকে রিলঞ্চ করা হয়েছে মাইক্রোসফটের দ্বারা। আর যখনই নামটা দেওয়া হয়েছে পাওয়ার বিআই, খুব পপুলার হয়ে গেছে, ঠিক আছে। আজকে ডেটে খুব ফেমাস, খুব পপুলার বলা যেতে পারে। যাও, আমরা আর সেখানে আর ডিসকাস করছি না। তো আমাদের যে টপিক, সেই টপিকে আমরা মুভ করছি। আমাদের টপিকের নাম হচ্ছে পাওয়ার কোয়ারি। খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু, মানে পাওয়ার কোয়ারিটা কী জিনিস, ডেটাকে না খুব সহজে ক্লিন করতে পারে। যে কোনো আনক্লিন টাইপের ডেটাকে ক্লিন করা যায়, ঠিক আছে। তো আমরা টেক্সট ফাংশন বা ফ্ল্যাশ ফিল বা টেক্সট টু কলাম দিয়ে করব না, আমরা একটু পাওয়ার কোয়ারির মাধ্যমে করব। তো কীভাবে, তো আমরা সেই সলিউশনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি, ওকে, ধীরে ধীরে এগোচ্ছি। তো প্রথমে কি বললাম, এই র ডেটাকে এরকম টাইপের করতে হবে, যেখানে আমি কার্সার ঘোরাচ্ছি না, এইভাবে করতে হবে। এইভাবে করার পরে কি করতে হবে, রিপোর্ট জেনারেট করতে হবে, ওকে। তো আগে ডেটাকে ক্লিন করি, তারপর না রিপোর্টের কথা ভাববো। কেন এই ডেটার মধ্যে কখনো সম্ভবই না যে আমি এখান থেকে টোটাল অ্যামাউন্টটা কোন কাস্টমার আইডির আন্ডারে টোটাল কত অ্যামাউন্ট আছে, মানে ইনভয়েস অ্যামাউন্ট কত আছে আমি বলে দেবো, আমার সম্ভবই না, আমার পক্ষে ইম্পসিবল, ঠিক আছে। টোটাল কত ইনভয়েস অ্যামাউন্ট আছে, ইম্পসিবল, ক্যালকুলেটার নিয়ে বসে যোগ করা ইম্পসিবল। তো শুরু করা যাক কি শুরু করা যাক, পাওয়ার কোয়ারির সেগমেন্টটা শুরু করা যাক, ঠিক আছে। তো এই তো ডেটা, এই ডেটা নিয়ে আমরা কি করছি, এই ডেটাকে কোথায় নিয়ে যাব, পাওয়ার কোয়ারি এডিটরে নিয়ে যাব। অ্যাডভান্স এক্সেলে থেকে কিন্তু অ্যাডভান্স লেভেল কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটাকে সলভটা করার চেষ্টা করি, সলিউশনটাকে, প্রবলেমটাকে ক্রিয়েট করলাম, প্রবলেম বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা কি করব, সলিউশনের দিকে যাচ্ছি। সলিউশনটা মানে অ্যাডভান্স এক্সেল অ্যাকচুয়ালি শিখবো কেন, কারণ আমাদের এজেন্ডাই ছিল হোয়াই টু লার্ন অ্যাডভান্স এক্সেল। তো এই কারণে যে টপিকগুলো ডিসকাস করা হচ্ছে, কাজগুলো যদি এরকম টাইপের হয়ে যায়, যারা ফ্রিল্যান্সার টাইপের কাজ করে না তাদের কাছে কিন্তু এরকম টাইপের ডেটা থাকে, অনেক ক্রিটিক্যাল ডেটা থাকে, ডেটাকে ক্লিন করতে হয়, রিপোর্ট তৈরি করতে হয়, অনেক ডেটা ক্লিনিং পার্টটাও কিন্তু বিশাল বড় পার্ট আছে। যাও, তো আমরা শুরু করি। তো সবার প্রথমে এই ডেটাটাকে না এটা নর্মাল ডেটা না, কিন্তু টেবিলে কনভার্ট করা আছে, ঠিক আছে। এবার কেন বললাম টেবিলে কনভার্ট করা আছে, তো উপরের দিকে যদি তাকাই না, এখানে টেবিল ডিজাইন বলে একটা ট্যাব দেখতে পাচ্ছি, বাইরে ক্লিক করলে দেখায় না, কিন্তু সরে গেল কিন্তু, তাই না। কার্সারটা রাখলাম, টেবিলে কনভার্ট। যাও, টেবিলে কীভাবে কনভার্ট করতে হয় আমরা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে। অনেক আবার কনফিউশনও হতে পারে। হ্যাঁ, কালার আমরা এখানে চেঞ্জও করতে পারি, আমি লাইট করে দিচ্ছি, মানে কালারও দরকার নেই। তাও এটা টেবিল ডেটাই বলবো যতক্ষণ টেবিল ডিজাইন ট্যাবটা আছে, ঠিক আছে। এটাকে নর্মাল করে দিচ্ছি, টেবিল ডিজাইনে গিয়ে কনভার্ট টু রেঞ্জ করে দিয়ে আমি এখানে কম্পিউটার বলছে কি বলছে,
বলছে ডু ইউ ওয়ান্ট কনভার্ট দ্য টেবিল টু নর্মাল রেঞ্জ, আমি বললাম হ্যাঁ ইয়েস, এটাকে নর্মাল রেঞ্জে করছি। ঠিক আছে, এটা কিন্তু নর্মাল ডেটা হয়ে গেল। এখন আর টেবিল ডেটা বলবো না। কেন বলবো না? ওপর দিকে যদি লক্ষ্য করি টেবিল ডিজাইন বলে ট্যাবটা কিন্তু আর নেই। তো সর্বপ্রথমে এই নর্মাল ডেটাটাকে কী করবো, টেবিলে কনভার্ট করব। অ্যাকচুয়ালি টেবিলে কনভার্টটা কীভাবে করি তার জন্য আমি টেবিলটাকে সরিয়ে দিলাম। ঠিক আছে, যাতে এটাও কনসেপ্টটা ক্লিয়ার হয়। কেন অনেকে যদি আমরা না জানি আচ্ছা টেবিল ডেটা কাকে বলে, টেবিল ফরম্যাট কাকে বলে, অনেকে নাও জানতে পারি। ঠিক আছে, যেহেতু এটা অ্যাডভান্স এক্সেলের পার্ট, সেই আমি টেবিলটাকে মানে নর্মাল ডেটা কনভার্ট করে দিলাম। এইবার একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে টেবিলে কনভার্ট করতে হয়। একটা উপায় হচ্ছে ইনসার্ট ট্যাবে যাব। কোথায় যাব? ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে লেখা আছে না টেবিল বলে, টেবিল, একটু উপর দিকে কার্সার রাখি, টেবিল। আর এর শর্টকাট কিও দেখাচ্ছে Ctrl+T। যদি আমার Ctrl+Tটা যদি মাথায় থাকে, মেমোরাইজ থাকে, তো আমার জানা দরকার নেই আচ্ছা টেবিলটা কোথায় আছে, ইনসার্ট ট্যাবে আছে না কোন ট্যাবে আছে। আমি কি করব, আমি শুধু কার্সারটা রাখবো আর Ctrl+Tটাকে চেপে দেবো। কন্ট্রোলটাকে চেপে দিয়ে টিটাকে প্রেস করে দিচ্ছি। যখনই প্রেস করলাম তো কম্পিউটার একটা উইন্ডো ওপেন করেছে। এবার কম্পিউটার বলছে আচ্ছা এটা কি আপনি টেবিলে কনভার্ট করতে চান? আমি বললাম হ্যাঁ চাই, ওকে চাই। যেই ওকে করে দেবো তো এই যে টেবিল ডেটা হয়ে গেল। এরকমই টাইপের কালার টালার ছিল যেটা আমরা সরিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছি তো টেবিল ডেটা। আর উপরে দেখবো টেবিল ডিজাইন। শুধু কালার দেখে দেখবো না কিন্তু, কারণ এটাও হয় এক এক সময় কালার করা থাকে, টেবিল থাকে না, সেটা ওটাও একটা কনফিউশন ক্রিয়েট হয়। কালার থাকলেই যে টেবিল হবে এরকম মানে, শুধু ওপর দেখবো, ওপরটা দেখবো টেবিল ডিজাইন ট্যাবটা এসছে কিনা। এসছে মানে এসছে, বাস টেবিল হয়ে গেছে। টেবিল নামটাও তো দেখতে পাচ্ছেন টেবিল 1 লেখা আছে। ঠিক আছে, যাও এই ডেটাকে কোথায় নিয়ে যাবো? পাওয়ার কোয়ারি এডিটরে। কেন নিয়ে যাবো? ডেটাকে ক্লিন করতে হবে। ঠিক আছে, পাওয়ার কোয়ারিকে কি বলা হয়? ইটিএল টুল বলা হয়, এক্সট্র্যাক্ট, ট্রান্সফর্ম, লোড। যাও আমি আর সেখানে যাচ্ছি না, কারণ ওই থিওরিটিক্যাল কোশ্চেন বলতে বলতে কিন্তু সময় চলে যাবে। তো আমরা প্র্যাকটিক্যালে যাই, ঠিক না? কেন প্র্যাকটিক্যাল না হলে আবার সময়টা বেশি পাওয়া যাবে না, সেই হিসাবে কিন্তু আমরা অনেক মানে একটু কি বলবো, আরও অনেক টপিকগুলো দেখাতে পারবো না। ঠিক আছে, তো সেই জন্য আমরা কার্সারে রাখলাম। আমরা কোথায় চলে যাব? ডেটা ট্যাবে। ডেটা ট্যাবের মাধ্যমে না এই গেট ডেটা থেকে নিয়ে যতদূর এখানে সেপারেটার দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু পাওয়ারের জায়গা। ঠিক আছে, যাও তো আমরা কোথায় যাব? এখানে লেখা আছে ডেটা ট্যাব। এখানে লেখা যায় ফ্রম টেবিল রেঞ্জ, কারণ এটা টেবিলে কনভার্ট করেছিলাম, একটু আগেই বললাম টেবিলে কনভার্ট করা আছে। তো ফ্রম টেবিল রেঞ্জে যখনই ক্লিক করব তো অটোমেটিক্যালি ডেটা কী হবে? পাওয়ার কোয়ারি এডিটরের মধ্যে চলে যাবে, মানে এই উইন্ডো থেকে, এক্সেলের উইন্ডো থেকে আলাদা উইন্ডোয় চলে যাবে। দেখা যাক, কার্সারে ডেটা রাখলাম, ডেটা ট্যাবে গেলাম। আমরা কি করব? ফ্রম টেবিল রেঞ্জে ক্লিক করে দেবো। যেই ক্লিক করে দেবো তো অটোমেটিক্যালি ডেটা কিন্তু কোথায় যাবে? ডেটা কিন্তু পাওয়ার কোয়ারি এডিটরে যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, পাওয়ার কোয়ারি এডিটরে মানে পাওয়ার জিনিসটা চালানোর জন্য মেশিনেরও পাওয়ারও থাকতে হবে। মানে মেশিনের পাওয়ার বলতে ইলেকট্রিসিটি পাওয়ার না, মেশিনটাকে স্ট্রং হতে হবে। র্যামের পাওয়ার, প্রসেসরের পাওয়ার, তাই না? মেশিনটাও স্ট্রং হতে হবে, নাহলে পুরনো হলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, তো আমরা ক্লিক করলাম। তো ক্লিক করাতে দেখতে পাচ্ছি এ কিন্তু প্রসেস করছে কিন্তু না। প্রসেস করার পরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সেই ডেটাটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি তো। আর আমার টেবিলের নামটা কি ছিল? টেবিল 2 ছিল, তাই না? টেবিল 2 ছিল। ওকে, তো টেবিল 2 ছিল। ঠিক আছে, টেবিল 2 ছিল। এই টেবিল 2 এর নামও চেঞ্জ করতে পারি। টেবিল 2 এর নামও আমরা চেঞ্জ করতে পারি। কী হবে? এই যেখানে কোয়ারি সেটিং লেখা আছে, টেবিল 2 লেখা আছে, আমি বললাম এটা আমাদের কি বলবো, ক্লিন ডেটা। ঠিক আছে, ক্লিন ডেটা। হ্যাঁ, ক্লিন ডেটা লিখলে আবার একটু, এর আগে হয়তো ক্লিন ডেটা লিখে রেখেছিলাম বোধ হয়, তো আমি একটু 111 কিছু একটা করে দিচ্ছি, 111 করে দিলাম। ঠিক আছে, যাতে, কেন আমরা জানি ফাইলের নাম একই ফাইলের নাম বারবার হয় না, তো এখানে ওই কোয়ারির নাম একই কোয়ারি তো বারবার হবে না, তো সেই নামে একটু আলাদা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আর পাওয়ার কোয়ারিও না ওয়ান টাইপ অফ বলতে পারি। একটু আগে যে ম্যাক্রোস শেখালাম, এও ওয়ান টাইপ অফ ম্যাক্রোস টাইপের জিনিস, এও কিন্তু রেকর্ডিং করে। ঠিক আছে, তো যাও ওকে, এন্টারটা প্রেস করলাম, এন্টারটা প্রেস করে পাওয়ার কোয়ারির নামটাকে চেঞ্জ করলাম। দেখতে পাচ্ছি কিন্তু এখানে পাওয়ার কোয়ারির নামটাকে চেঞ্জ করেছি। ওকে, এইবার কি করব আমরা? এইবার কি করব? এইবার এই যে প্রথমে যে কাস্টমার আইডি, এই ডেটাটা ঠিক আছে, ভার্টিক্যালি আছে, মানে ট্যাবুলার ফরম্যাটে আছে, এই ডেটাটার কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? পাশে যে ডেটাটা আছে এই ডেটাটার সমস্যা আছে। এই ডেটাটাকে কী করতে হবে? স্প্লিট করতে হবে, ডেটাকে ব্রেক করতে হবে, ডেটাকে ভাঙতে হবে। তো ভাঙবো কীভাবে? আমরা যারা টেক্সট টু কলাম জানি না, যারা আমরা টেক্সট ফাংশনের মধ্যে টেক্সট টু কলাম যারা শিখেছি তারা একটু জানি ডেটাকে স্প্লিট করা যায়। ঠিক আছে, বা আমরা ফ্ল্যাশ ফিল দিয়েও ডেটাকে স্প্লিট করতে পারি। বাট এই জায়গাটা না স্প্লিট করার সিচুয়েশানটা একটু আলাদা আছে। আলাদা বলতে আমরা এখানে সেট ওয়াইজ প্রথমে স্প্লিট করবো, মানে একটা কাস্টমার আইডির আন্ডারে
যতগুলো সেট আছে প্রথমটাতে 4টা আছে, তারপরটা 7টা আছে, এরকম মানে একটা একটা সেট আছে। তো সেট ওয়াইজ স্প্লিট করবো। তো কীভাবে, কার্সারটা রাখলাম, ডেটা ট্যাবে যাব, ডেটা ট্যাবে তো আছি, কার্সার রাখলাম, ঠিক আছে। এর উপরে এই যে আমরা দেখতে পাচ্ছি, ওপরের দিকে তাকাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি এখানে স্প্লিট কলাম লেখা আছে। হোম ট্যাবেও থাকে, সেটা ট্রান্সফর্ম ট্যাবে থাকে। আর এটাও কিন্তু পাওয়ার কোয়ারি এডিটর, একটু বড় করে দিই না, এই স্ক্রিনটাকে বড় করে দিই, যাতে এক্সেলটা ছোটো ছিল তো হয়তো চোখে নাও পড়তে পারে। তো আমরা এই স্ক্রিনটাকে বড় করে দিলাম, ঠিক আছে। তো আমরা এই কালামটাকে সিলেকশন করলাম, এখানে ক্লিক করলে কালাম সিলেকশন হয়। তো আমি ডিটেলসে কালামটাকে সিলেকশন করলাম। হোম ট্যাবের আন্ডারও স্প্লিট দেখতে পাচ্ছি, ট্রান্সফর্ম ট্যাবের আন্ডারও স্প্লিট আছে, ঠিক আছে। স্প্লিটটা অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। বা চোখে না পড়লে রাইট বাটন ক্লিক করেও স্প্লিট আছে, রাইট বাটন ক্লিক করে স্প্লিট আমরা দেখতে পাচ্ছি, স্প্লিট কালাম। ওকে, তো বাই ডিফল্ট কী দেওয়া আছে, বাই ডেলিমিটার, ঠিক। তো বাই ডেলিমিটার, তো আমরা ডেলিমিটারে ক্লিক করে নিয়ে কি করতে পারি, এগিয়ে যেতে পারি। বাই ডেলিমিটারে ক্লিক করব, আমরা কি করব, স্প্লিটটা করব, কিন্তু ডেলিমিটার ওয়াইজ স্প্লিট করব। এবার ডেলিমিটার কাকে বলে, হয়তো আপনারা এটাও বুঝতে পারেন ডেলিমিটারটা কী জিনিস। তো ডেলিমিটার বলতে আমরা কমা, স্পেস, সেমিকোলন, মানে এক কথা না, যত টাইপের স্পেশাল ক্যারেক্টার আছে সেগুলোকে আমরা ডেলিমিটার মধ্যে কাউন্ট করতে পারি, ঠিক আছে, ইনক্লুডিং স্পেস। ওকে, তো আমরা বাই ডেলিমিটারে ক্লিক করলাম। তো বাই ডেলিমিটারে ক্লিক করলে আমরা দেখতে পারবো একটা উইন্ডো ওপেন হবে না। তো হ্যাঁ, তো দেখতে পাচ্ছি একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা এখানে স্প্লিটটা করব কীভাবে। তো স্প্লিটটা করব আমরা, মাঝখানে না সেটটা তৈরি করা আছে, এক একটা সেট তৈরি করা আছে স্পেস ওয়াইজ, এক একটা সেট তৈরি করা আছে স্পেস ওয়াইজ। তো আমরা স্পেসটাকে নেব, এখান থেকে কাস্টমটাকে বাদ দিয়ে আমরা কী করবো, স্পেস, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ওকে করে দেবো না, ওকে করলে কিন্তু কলাম ওয়াইজ স্প্লিট হয়ে যাবে, কলাম ওয়াইজ স্প্লিট হয়ে যাবে। সেটা টেক্সট টু কলাম দিয়ে করা যায়, বাট এই জায়গাটা যেটা টেক্সট টু কলাম করতে পারবে না বা প্লাস ফিলও করতে পারবে না, এই জায়গাটা হচ্ছে পাওয়ার কোয়ারি, মানে একটু অ্যাডভান্স লেভেল, ঠিক আছে। তো আমরা এখানে গিয়ে আমরা কি করব, এখানে অ্যাডভান্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে বাই ডিফল্ট কলামস লেখা আছে, সেটাকে আমরা কি করব, ক্লিক করে রোজ করে দেবো, ঠিক। বাস রো ওয়াইজ, মানে একটা কাস্টমার আইডির এগেনস্টে কতগুলো সেট আছে সেটাকে সেট তৈরি হবে। এবার ওকে করে দিচ্ছি, ওকে করলে কি হবে, একদম ভার্টিক্যাল টাইপের লম্বা হয়ে যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি লম্বা হয়ে গেছে। বাট এখানেও এক একটা সেলের মধ্যে কি আছে, অনেক কিছু ইনফরমেশান আছে, মানে ইনভয়েস নাম্বার, ইনভয়েস অ্যামাউন্ট, মান্থ, এগুলোকে কলামে কনভার্ট করতে হবে। তো কলামে কনভার্ট করার জন্য কি করতে হবে, আবার স্প্লিট করতে হবে, এবার কলাম ওয়াইজ। তো আমরা একটু আগে যেটা স্প্লিট করলাম সেটা রো ওয়াইজ, আর এখানে কিন্তু ওই কন্ট্রোল জেড কাজ করে না, যাও আমি সেখানে যাচ্ছি না। তো এটাকে আমাকে রো ওয়াইজ স্প্লিট করতে হবে, এই কলাম ওয়াইজ স্প্লিট করতে হবে। দেন আবার রাইট বাটন ক্লিক, স্প্লিট কলামে গেলাম, বাই ডেলিমিটার ক্লিক করলাম। তো আমরা যদি দেখি ইনভয়েস নাম্বারের পরে সেমিকোলন আছে, তো আমরা এখানে কি করব, সেমিকোলনটাকে চয়েস করব, ওকে করে দেবো। ওকে করলেই কি হবে, স্প্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছি তো স্প্লিট হয়ে গেল। ইনভয়েস নাম্বারটাকে আলাদা করে দিলাম। হ্যাঁ, যখন ইনভয়েস নাম্বারটাকে আলাদা করলাম, এখানে ইনভয়েস অ্যামাউন্ট আর মান্থ কিন্তু দেখতে পাচ্ছি এখানে ডেট টাইপের হয়ে গেছে। ইনভয়েস অ্যামাউন্টটাও দেখতে পাচ্ছি না, মান্থটাকেও দেখতে পাচ্ছি না, তো এটা একটা সমস্যা আছে, ঠিক আছে। তো এটাকে কি করব, এটা কিছু না, এখানে না কম্পিউটার একটা স্টেপ ওরা নিজের থেকে ক্রিয়েট করে, সেটা যে চেঞ্জ টাইপ বলে একটা স্টেপ আছে। তো আমি এটাকে বন্ধ করে, মানে ক্রস করে দিলেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইনভয়েস অ্যামাউন্ট আর মান্থ দেখতে পাচ্ছি। তো এটা মাঝখানে কি করা হচ্ছে, মাঝখানে একটা হাইপেন আছে, হাইপেন দিয়ে স্প্লিট করব। সেমভাবে রাইট বাটন ক্লিক, আমরা কোথায় চলে যাব, রাইট বাটন ক্লিক করে আমরা স্প্লিট কলামে গিয়ে ডেলিমিটারে চলে যাব। ডেলিমিটারে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে হাইপেন বাই ডিফল্ট কম্পিউটার নিজেই ডিটেক্ট করে নিয়েছে। তো আমি ওকে করে দিলে কি হবে, আবার একটা কলাম স্প্লিট হয়ে গেল, মানে মান্থও পেয়ে গেলাম, অ্যামাউন্টও পেয়ে গেলাম, কাস্টমার আইডিও পেয়ে গেলাম, ইনভয়েস নাম্বারও পেয়ে গেলাম। একটু হেডিংগুলোর নামগুলো চেঞ্জ করে দেবো, ডাবল ক্লিক করে চেঞ্জ করে দেবো। ডাবল ক্লিক করলাম, আমি লিখে দিচ্ছি, আচ্ছা ইনভয়েস অ্যামাউন্ট আছে, এটা এই লিখে দিচ্ছি, ইনভয়েস শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে। শর্টে আমরা অ্যামাউন্ট লিখে দিলাম, এখানে গেলাম ইনভয়েস, আচ্ছা সরি, এটা ইনভয়েস অ্যামাউন্ট ছিল না, এটা ইনভয়েস নাম্বার ছিল, এটা ভুল লিখলাম। তো এটাকে ডিলিট করে দিয়ে ইনভয়েস নাম্বার ছিল, এন্টার। তারপর একটা ছিল ইনভয়েস অ্যামাউন্ট ছিল। তো এই যে আমরা কি করছি, ট্যাবুলার ফরম্যাটে আমরা কি করছি, কনভার্ট করছি। কেন কনভার্ট করছি, কনভার্ট না করলে তো আমরা কি আছে, আমরা কিন্তু ডেটাকে অ্যানালাইজ করতে পারবো না। এই যে ডেটাটা তৈরি করছি অ্যানালাইজ করার জন্য, এই একটা মান্থ লিখে দিচ্ছি, MONTH মান্থ, আর এন্টার করে দিলাম, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, তো মোটামুটি ঠিক তো হয়ে গেছে, ট্যাবুলার ফরম্যাট হয়ে গেছে। এটা কি করব, আমরা এক্সেলে আমরা লোড করে দেবো, তো তাই তো
এক্সেলের ভেতরে গিয়ে হোম ট্যাবে যাব, এখানে ক্লোজ অ্যান্ড লোডও আছে, ক্লোজ অ্যান্ড লোড টু আছে। যারা আমরা পিভাট টেবিল আমরা জানি, ওখানে নিউ দুটো অপশন দেয়, একটা নিউ দেয়, নিউ ওয়ার্কশিট, একটা এক্সিস্টিং ওয়ার্কশিট। এখানে ওরকম দেখাচ্ছে ক্লোজ অ্যান্ড ক্লোজ অ্যান্ড লোড টু। ক্লোজ অ্যান্ড লোড টুতে ক্লিক করলে কম্পিউটার জিজ্ঞাসা করবে কোথায় আপনি লোড করবেন, বাট ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করলে কম্পিউটার জিজ্ঞাসা করবে না। তো আমি আর ক্লোজ অ্যান্ড লোডেই ক্লিক করছি, যাতে আমার দরকার নেই, কম্পিউটার যেখানে লোড করছে করুক। তো আমি ক্লোজ অ্যান্ড লোডের মধ্যে ক্লিক করে দিলাম। যেই ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করবে একটা উইন্ডো ওপেন হবে, একটা উইন্ডো ওপেন হয়ে না সেখানে কি করবে, ডেটাটা লোড করে দেবে। দেখতে পাচ্ছি কত সুন্দর করে ডেটা লোড করে দিয়েছে। ঠিক আছে, কি করলো, এটাকে ফন্টটা মনে হচ্ছে বিশাল বড় বড় হয়েছে না? তা বড় থাকলে কোনো সমস্যা নেই, কেন বড় থাকলে আপনাদের চোখে ভিজিবলটা ভালো হবে। কাস্টমার আইডি, তো আমরা দেখতে পাচ্ছি এই যে উপর থেকে 4টা কাস্টমার আইডি সেম, তারই এগেনস্টে তো এই ইনভয়েস নাম্বার ছিল, ইনভয়েস অ্যামাউন্ট ছিল, আর মান ছিল। তো কত সুন্দর করে ডেটাকে আমরা কি করলাম, ট্যাবুলার ফরম্যাটে কনভার্ট করে দিলাম। তারপরে কাস্টমার আইডিটা দেখতে পাচ্ছি এখানে কত দূর, এই এত দূর সেম আছে, মানে হচ্ছে এত দূর বলতে 5টা কাস্টমার আইডির তার রেকর্ড পেয়ে গেলাম। তারপরটা যদি দেখি, তারপরটা হচ্ছে 4টা কাস্টমার আইডি, তো এইভাবে রেকর্ড দেওয়া আছে। আর 4টা না, এখানে আরও বেশি আছে, এই একই নাম্বার না 4টাই ছিল। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখানে কি করলাম, ট্যাবুলার ফরম্যাটে কনভার্ট করে ফেললাম। যেটা আমরা একটু আগে বলেছিলাম না আনক্লিন ডেটা ছিল, সেটা আমরা ক্লিন ডেটায় করে ফেললাম। আর সিটের নামটা কি দিয়েছিলাম, কোয়ারি নামটা দিয়েছিলাম ক্লিন ডেটা 111। তো চলে এসছে। আগে কেমন ছিল, আনক্লিন ডেটা। এই আনক্লিন ডেটাকে কেমন করলাম, এরকম করা হয়ে গেছে, কিন্তু এরকম যেটা আমি কার্সার ঘোরাচ্ছি এরকম হয়ে গেছে। এইবার আমরা কি করতে পারি, রিপোর্ট জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আমরা যে রিপোর্ট জেনারেট করতে পারি, এই রিপোর্টের উপরে কোনো অসুবিধা নেই, এটাকে বন্ধ করলে বন্ধ করে দিতে পারি। এর উপরে রিপোর্ট জেনারেট করতে পারি, কোন ইনভয়েসে কত অ্যামাউন্ট আছে আমি ওকে দেখতে হবে, কেউ যদি বলে। তো আমরা পিভাট টেবিল ইনসার্ট ট্যাবে যাব, দেন আমরা পিভাট টেবিলের মধ্যে গিয়ে কী করবো, ক্লিক করে দেবো। ক্লিক করলাম, এক্সিস্টিংয়ে ক্লিক করব, লোকেশানে ক্লিক করব, সেই লোকেশানে যাব, গিয়ে ওকে করে দেবো। ওকে করলে কী হবে, পিভাট টেবিল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হয়ে গেছে। ওকে, এবার আমরা কাস্টমার আইডির এগেনস্টে আমরা ইনভয়েস বানাচ্ছি। তো কাস্টমার আইডিকে ক্লিক করলাম, যতগুলো কাস্টমার আইডি আছে ইউনিক কাস্টমার আইডি সেগুলো চলে এসছে। তার এগেনস্টে কত টোটাল অ্যামাউন্ট হয়েছে, আমি শুধু ইনভয়েস অ্যামাউন্টে ক্লিক করে দেবো, বাস হয়ে গেল তো অ্যান্সার। এই যে এই কাস্টমার আইডির এগেনস্টে কত অ্যামাউন্ট, এই কাস্টমার আইডি এগেনস্টে কত অ্যামাউন্ট, কত সুন্দরভাবে পেয়ে গেলাম না, কত ইজিলি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা একমাত্র সম্ভব যখনই আমি ডেটাকে ট্যাবুলার ফরম্যাটে কনভার্ট করলাম, তখনই সম্ভব, তার আগে কিন্তু ইম্পসিবল, তাই না? ডিজাইন ট্যাবে গিয়ে রিপোর্ট লেআউটে গিয়ে শো এন্ড ট্যাবুলার ফর্ম, যারা আমরা পিভাট টেবিল জানি তারা আমরা এই সব ব্যাপারগুলো জানি। হ্যাঁ, আর যদি ইনভয়েস ডিটেলসটা দিতে চাই, তো আমরা একটু কাস্টমার আইডি আন্ডার রেখে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর হয়ে গেল, এই কাস্টমার আইডির এগেনস্টে কতগুলো ইনভয়েস নাম্বার আছে, বা তাদের টোটাল অ্যামাউন্টটা কত আছে। তো কত সুন্দরভাবে ডেটাকে কী করতে পারছি, অ্যানালাইজ করতে পারছি। তার আগে কী ছিল, তার আগে ক্যালকুলেটারে বসে একটা একটা করে অ্যানালাইজ করছিলাম। এখন কি দেখতে পাচ্ছি, কত সামনে, চোখের সামনে, মানে পুরো সিনারিওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই তো হচ্ছে আমাদের পাওয়ার কোয়ারি। আরও অনেক 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 অপশান আছে, বাট এটাই বোঝানোর টপিক হচ্ছে, কেন আমরা প্রথমের দিকে কী লিখেছিলাম, কেন আমরা অ্যাডভান্স এক্সেলটা শিখবো। তো এক সময় এরকম না আনক্লিন টাইপের ডেটা চলে আসে আমাদের কাছে, তো সেই সময় ডেটাকে আমরা ক্লিন করি। ওকে।